প্রস্তুতি মাশাআল্লাহ ভালো। এখন পরীক্ষা তো ওইটা তো পরে বুঝতে পারবেন পরীক্ষা শেষ হওয়ার পরে। তো সেটা তো এখন বলা যাবে না কি অবস্থা। প্রশ্ন যদি হার্ড করে সেটাই টেনশনের বিষয় একটা। আর মন্ত্রীর যে কথাবার্তা তাতে ভয় পেয়ে আছে। আমরাও বাচ্চারাও মোটামুটি একটু ভয় আতঙ্কে আছে। জানি না আল্লাহর উপরে মানে ভরসা করে আছে একটা সর্বশেষ। শিক্ষামন্ত্রীর কথা শুনে কি হ্যাঁ, একটু নার্ভাস। আমরা নার্ভাস। বাচ্চারা কিন্তু ওটা ওরা নেয় না। বলে না এটা বলেই সবসময় এগুলো ফিনান্স ওরা ওরকমভাবে কোন কথার কারণে নার্ভাস আসলে কি মনে ওই যে ঘাড় ফিরালে কি হবে না হবে, তারপরে এই পরীক্ষার হলে কারোর সাথে কথা বলা যাবে না, একটু ঘাড় তো ফিরাতেই হবে। এটা তো আপনি যত কিছুই বলেন না কেন, আপনার খারাপ লাগবে না? লিখতে লিখতে একটা সময় আপনি ফেটে পড়ে যাবেন, তখন আপনি একটু ফিরবেন। এটাই তো আতঙ্ক। ওরা বলতেছে এখন আমাদের যদি এইটাকে করে মানে আমরা কারোটা দেখে লিখবো কেন? আমরা কি পড়াশোনা করে যাব না? আমরা তো পড়াশোনা করেই যাচ্ছি। তো সেই হিসাবে আর কি ওইটা কাউন্ট করছে যে এটা যদি সমস্যা করে। আমি না, তোমরা একটু সাহস নিয়ে রাখো, ম্যাডামের সাথে করবা, যেন আমরা তো কথা বলি না। মেয়েকে সাহস দিয়েছেন কিনা? সাহস অবশ্যই, এটা তো সবার আগে দিয়েছি যে এগুলো বলে, ওরাও বলে যে না আমাদেরকে হয়তো ভয় দেখাচ্ছে এরকম একটা কিছু। এই সাইলেন্ট এক্সপেলের কথা শুনেছেন কিনা? ওইটা শুনেছি, পরে নাকি এটা উইথড্র করেছে, তাই না? উইথড্র হয়েছে না? হ্যাঁ শুনেছি, কিন্তু এই ধরনের আসলে আতঙ্ক শেষ মুহূর্তে সেই ধরনের আতঙ্কটা আসলে দেওয়া ঠিক হয় না, আমি যা মনে করি। একজন গার্জিয়ান হিসেবে আমার এটাই বলা যে ওনারা যেটা বলে ঠিক আছে, কিন্তু এই আতঙ্কটা তৈরি করা ঠিক হয় না শেষ মুহূর্তে। দীর্ঘ সময় ধরে বাইরে বসে আছেন 3 ঘন্টা, কেন? তা তো বসে থাকতে হবে, অ্যাজ এ গার্জিয়ান হিসেবে তো আমাকে থাকতেই হবে। আমি থাকলে আমার মেয়েরা সাহস পাবে, যেমন যে আমাদের গার্জিয়ানরা আছে সামনে, সেই সাহসটা দেওয়ার জন্য আর কি বসে থাকে। আসলে মারা এমন কেন হয়? মারা তো এরকমই, মাদেরকে আল্লাহ তাআলাও এরকম করে তৈরি করছে যে সন্তানের প্রতি আমাদের দায়িত্ববোধটা সবসময় থাকতে হবে, তাই না? এখন সন্তানরাও জানি সেভাবে করে, সে আশাই করি।